হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো ওয়েলকাম আমার চ্যানেলে। আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই যে দেখো, বীর বাবা রেডি, আর পাশে আমার ব্যাগটা নিয়ে এখন শুয়ে আছে, বাবা রেডি হচ্ছে বলে। তো এখন যাব হচ্ছে কি আমরা হসপিটালে, ওর মান্থলি চেক আপ আছে। আর শুধু চেক আপ না, ওর একটা ব্লাড টেস্ট করা হয়েছিল, তো সেটা রিপোর্ট আনতে। আরেকজনকে দেখো, ও মনে করছে এখন বাইরে যাচ্ছে, তার মানে খেতে যাচ্ছে। যে হসপিটালে যাচ্ছে, ডাক্তারের চেক আপ আছে, সেটা বুঝছে না। হাই করে দাও তো বাবু সবাইকে, একটু করবা না? আচ্ছা ঠিক আছে, তুমি যাবে তো, একটু সবাইকে হাই করো, হাই করো। হ্যাঁ ঠিক আছে মা, আমি জানি তো। তো এখন শুনবে না তো, চলো আমরা বার হয়ে আবার দেখা হচ্ছে। এ দেখো, বীর বাবা রেডি, ওর বাবা রেডি, আর এখন আমরা বেরোবো। চলো বীর বাবা। তো এই যে দেখো, আমরা ঘর থেকে বার হয়ে অটোয় উঠে বসে পড়েছি, আর এখন যাচ্ছি হচ্ছে আমরা হসপিটালে। তো দেখি গিয়ে কি বলে। আর একজনকে দেখো দাঁড়িয়ে পড়েছে পুরো, মানে বসবে না। চলো, ওর ইচ্ছাটাই পূরণ হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে এখন, আর কি করা যাবে। আর এই যে দেখো, এখন আমরা হসপিটালের ভিতরে ঢুকছি। তো এটা হচ্ছে গেট, 1 নম্বর গেট, এখান দিয়ে যেতে হয়। আগে হয়তো তোমাদের আমি দেখিয়েছি। আর এই যে দেখো, অনেকটা দূর, মানে কি একদম লাস্টে, যেখানে বিরাজকে আমরা চেক আপ করাই, একদমই সেটা লাস্টে। আর এই যে দেখো, প্রায় চলে এলাম। আর চলেই এলাম, দেখো ওই যে দেখো সামনে একটা বিল্ডিং দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে আমার ছেলের হসপিটালের ডাক্তারখানা। তো ওই দেখো, আমরা হসপিটালের মধ্যে ঢুকে পড়লাম। আর এখন যাব একদম ওই যে সামনে দেখতেই পাচ্ছ, ওখানে গিয়ে আমাদের বিল কাটতে হবে। তারপরে ওকে ডক্টর দেখবে, না হলে দেখবে না। আর ও দেখো, বাবার কোলে একবার নামছে একবার উঠছে, ওইভাবেই খেলা করে বেড়াচ্ছে, ওর একটু ভালো লাগে না। আর ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওখানে বিরাজের ডক্টর বসে। আর এনাকে দেখো, একটু আগে তোমরা দেখলে হেঁটে বেড়াচ্ছিল, এখন আবার দেখো আবার গাড়িতে বসে। তো লেট হচ্ছিল বলে ওখানে সবাই বললো যে যাও বাচ্চাটাকে খাইয়ে নিয়ে আসো, অনেক কান্নাকাটি করছে। তো ওই জন্য এখন আমরা যাব হচ্ছে কি ক্যান্টিনে। আর আমরা খেতে গিয়েছিলাম, তো খাবার ভিডিও আমি কাউকে দেখাইনি, কারণ বিরাজ প্রচণ্ড কাঁদছিল। তো ওখান থেকে আসার পরে যে দেখো আবার এটাতে বসে পড়লো, মানে ওটা দেখলে ওর প্রচণ্ড ভালো লাগে। আর এই যে দেখো, মাথায় মারা এটাই বেশি হয়েছে আমার ছেলের। তো সেই কারণে আমরা আবার এসেছি ডাক্তারখানাতে। তো হসপিটাল থেকে বার হয়ে ও বললো মা চুল কাটবো, আর 1 সপ্তাহ ধরে কান্নাকাটি করছিল। তো ভাবলাম চলো আজকে ওর পাপার ছুটিটা আছে, আজকে আমরা চুলটা ওর কাটিয়ে নিই। আর পাপাও চুলটা কেটেছিল, দেখো চুপটি করে শান্ত ছেলের মতো বসে আছে। আর ভীষণ খুশি, কারণ ও মানে চুল কাটতে পারলে ওর প্রচণ্ড খুশি হয়। তারপরে তোমরা হয়তো ভাবছো এটা আবার কোন জায়গা। তো হ্যাঁ, আমি ওখান থেকে আসার পরে আমরা একটু ফ্রেশ হয়ে, তো আমরা একটু চলে এসেছিলাম কেনাকাটা করতে। না, আমার কেনাকাটা ছিল না, ছিল অ্যাকচুয়ালি আমার একটা ননদের। এই যে দেখো পল্লবী, তো পল্লবী নতুন ঘরে শিফট করেছে, তো সেইখানে ওর কিছু কেনাকাটা ছিল। তো ভাবলাম চলো আমরা একটু ঘুরে আসি। ও বললো বৌদি আমার সঙ্গে একটু যাবে। আমি বললাম হ্যাঁ, কেন যাব না, চলো। ছুটিতে একসঙ্গে আমাদের হয় না। তো পল্লবী ও বিরাজের বাবার সঙ্গে একসাথেই ওরা কাজ করে, তো সেই কারণে আমরাও গিয়েছিলাম ঘুরতে। তো এখানে খুব ভালো ভালো জিনিস ছিল, টেডি ছিল, প্রচণ্ড ভালোও লাগছিল। আমার ছেলে তো মানে টেডি নিয়ে টানাটানি, ও নেবে, সব কিছু নেবে। তো আমরা তো সেদিনকে কিনতে যাইনি, আমরা গিয়েছিলাম একটু ঘুরতে। তো সেই কারণে পল্লবীর দেখো এটা খুবই পছন্দ, মানে ওটাই ও নেবে। তারপরে আমাদের কেনাকাটা শেষ, তো আমরা ওয়েট করছিলাম গাড়ির জন্য। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব, আর বাকিটা তোমাদের আমি পরের ভিডিওতে বলবো। বাই বাই।